আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটা বানাতে খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে বানানো যায় এই নাস্তাটি। আর এই নাস্তাটি বানানোর জন্য আমাদের খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র লাগবে শুধু 2 কাপ ময়দা আর 2টা আলু। এত কম খরচে এত সুন্দর একটা নাস্তা বানিয়ে পরিবারের কাউকে খাওয়ালে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। অসম্ভব মজাদার একটা নাস্তা হতে যাচ্ছে। এই নাস্তাটি মুখে দিলেই মিলিয়ে যায়। এতটা সফট আর ক্রিসপি। অনেক মজাদার হতে যাচ্ছে আজকের রেসিপি। তো সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো প্রথমে আমরা এইখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো ময়দার সাথে আমরা দিয়ে দিব সামান্য লবণ, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে তারপর এটাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে করে তেল আর লবণ সব জায়গাতে সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। টোটালি আমি এইটুকু পানি দিলাম আরকি। এতেই কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আমার। তো এটাকে ভালো করে মেখে সামান্য একটু তেল দিয়ে উপরে রেখে দিলাম। এটা একটু সেট হওয়ার জন্য ১০-১২ মিনিটের জন্য রেখে দিলাম সাইডে। আর এখানে আমি ২ টা আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাকে এখন ম্যাশ করে নিলাম। এখন আমি এই আলুটাকে জাস্ট ভর্তা বানিয়ে নিব। যেভাবে আমরা আলু ভর্তা করি বাঘার দিয়ে, ঠিক ঐরকম করেই বানিয়ে নিব। একটু সরিষার তেল দিয়েছি আর সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি। আমরা ঝালটা কম খাবো তাই কম করে দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন আরো একটু বাড়িয়ে দিতে পারবেন। আর ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারবেন। তবে আমার এখানে ধনিয়া পাতাটা আজকে ছিল না, সেজন্য এটা দিতে পারিনি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে জাস্ট এটাকে এখন ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এই যে আলুটাকে আগে থেকে যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো আলুটাকে দিয়ে নেড়েচেড়ে ২ থেকে ৩ মিনিটের মতো ভর্তাটাকে শুকনো, শুকনো করে নেব আরকি। তো এখন আমাদের আলু ভর্তাটা করা হয়ে গেছে। সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বানাতে হবে। নয়তোবা এই যে নাস্তাটা বানানোর পরে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য একটু ঠান্ডা করে নিতে হবে আলুটা। আর এই ডোটাকে আমি ২ টা ভাগ করে নিলাম। একটা ভাগ দিয়ে আমি লম্বা করে একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা লম্বা করে বানালেই সবচাইতে ভালো হয় শেপগুলো দিতে। সেজন্য আমিও লম্বা করে বানানোর চেষ্টা করেছি। এতে করে খুব সহজেই আমার যেরকমটা আমি করতে চাই সেটা করতে পারবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে সারা জায়গাতে এভাবে মেখে নিচ্ছি। তারপরে আরো একটু দিয়ে দিলাম, একটু বেশি করেই দিতে হবে এখানে। তারপরে হাতের সাহায্যে এই যে এভাবে করে তেল ছিটিয়ে দিচ্ছি। তেলটাকে ছিটিয়ে দিয়ে সব জায়গাতে সুন্দর করে মেখে নিব। যতক্ষণ না মিশানো হবে ততক্ষণ এভাবে করে মাখতে হবে। আরো একটু লাগলে দিয়ে নিতে হবে আরকি। তো আমি এভাবে করে এখন একটা ভাঁজ দিয়ে নিব। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, জাস্ট দেখে দেখেই বুঝে নিতে হবে। তারপরে এভাবে করে একটু চেপে, চেপে বসিয়ে দিতে হবে। নয়তোবা যখন আমরা বেলবো তখন কিন্তু সরে যাবে। এইজন্য হাত দিয়ে চেপে, চেপে বসিয়ে নিতে হবে। এখন এর উপরে আমরা আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে তার সাথে দিয়ে দিব তেল। তো এভাবে করে দিয়ে এখন আবার আমরা এটাকে ভাঁজ করে নিব। জাস্ট এভাবে করে ভাঁজ করে নিলাম। তারপরে আবারও আমরা এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর তেল দিয়ে দিব। এইভাবে করে বানালেই কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত হবে। আমি যেভাবে করেছি সেটা আপনাদেরকে খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি। আর এখন এটা এই যে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সাথে তেল দিয়ে দিলাম। এটা যতটা ভাঁজ দিবেন ততবারই কিন্তু কর্নফ্লাওয়ার আর তেল মিশিয়ে নিতে হবে। নয়তোবা কিন্তু লেয়ারগুলো খুলবে না। তারপরে এইভাবে একটা ভাঁজ দিয়ে হাতের সাহায্যে চেপে, চেপে সেট করে নিতে হবে। তারপরে আমরা বেলনির সাহায্যে একটু বেলে লম্বাটে করে নিব। এতে করে প্রতিটা লেয়ারই কিন্তু একদম পাতলা হবে। যখন আমরা এই নাস্তাটা বানাবো তখন কিন্তু অনেক বেশি লেয়ার যুক্ত হবে আর অনেক সুন্দর হবে। এখন এই যে লম্বা করে বেলে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবারও মানে এই যে গোল করে পাটিসাপটা পিঠার মতো বটে নিব। তবে এখানে আমি এই এটাকে আরেকবার ভাঁজ করে নিব। ঠিক আছে? তো সেটা আমি আরকি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এভাবে ১ম এ ভাঁজ করে নিয়ে
নিয়েছিলাম, তখন দেখলাম যে বেশি লম্বাটে হয়ে গিয়েছে আর একটু ছোট ছোট হবে রুটিগুলো। সেজন্য মানে এই যে এখন যে ভাঁজ করছি এটাকে আবার পরবর্তীতে খুলে নিয়ে আমি মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছিলাম, সেটা আর কি আপনাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখুন এভাবে করে নিয়েছিলাম, তো ওটাকে আবার খুলে মাঝখানে একটা ভাঁজ দিয়ে আরো মানে ছোট করেছি রুটিটাকে, তারপরে আবার ভাঁজ করে এরকম মোটা হয়েছে। তারপরে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ পাশ রেখে প্রথমটা কেটেছিলাম, এটা একটু ভারী হয়েছে, তারপরেরটা তার থেকে একটু পাতলা করে কেটে নিব আর কি। আর দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে আমাদের এই রোলটা। তো এইভাবে করে প্রতিটাই আমি সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন সুন্দর হয়েছে, কতটা লেয়ার যুক্ত হয়েছে। তারপরে আরেকটা যে ভাগ ছিল সেখান থেকে একটুখানি ময়দা নিয়ে আমি ডোটাকে একটা পাতলা করে রুটি বানিয়ে নিব, যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বানিয়ে নিতে হবে এক্সট্রা। এটা বানিয়ে তারপরে আমরা এই যে আলু ভর্তাটা করে রেখেছি সেটা ভিতরে দিয়ে দিব, দিয়ে জাস্ট এভাবে করে সুন্দর করে এই চেপে চেপে মুখটাকে লাগিয়ে নিয়ে তারপরে এই কাটারের সাহায্যে কেটে নিলাম। তারপরে যে কেটে রেখেছিলাম সেই লেয়ারযুক্ত রোলটাকে সেখান থেকে একটা নিয়ে এইভাবে হাতের সাহায্যে আলতোভাবে প্রেস করে দিতে হবে, মানে উপরের সাইডে এমন করে প্রেস করতে হবে যাতে নিচের সাইডটা মানে নষ্ট হয়ে না যায় এরকম। তো আমি ঠিক সেইভাবেই আলতো হাতে করে নিলাম, আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন, খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না, এই আর কি। তো এই যে দেখুন এখন এটাকে সুন্দর করে আমি এই মুখটাকে বন্ধ করে নিয়েছি। এই পর্যায়ে হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। যারা এই ডিজাইনটা করতে পারবেন না তারা কিন্তু কাটারের সাহায্যে ভালো করে কেটে নিলেও হয়ে যাবে, তবে ডিজাইন করলে আর একটু বেশি সুন্দর হবে, সেজন্য আমি ডিজাইনটা করে নিলাম। এই তো দেখুন আমাদের একটা কিন্তু হয়ে গেল নাস্তা। এই নাস্তাটা খেতে অনেক দুর্দান্ত হয়েছিল, যারা নাকি মিষ্টি খাবার পছন্দ করেন না তাদের জন্য এই নাস্তাটা একদম মানে পারফেক্ট হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা মুরগির গোশ, গরুর গোশ দিয়ে কিমা বানিয়ে সেটাও রান্না করে দিতে পারবেন ভিতরে। তো আমার কাছে আজকে এটাই ছিল, এটা দিয়ে সহজভাবে করে দেখালাম আপনাদেরকে। সবার কাছে তো আর সবসময় গোশ রেডি থাকবে না, আলু তো অ্যাভেলেবেল সবার কাছেই থাকে। তো আলু দিয়ে আর ময়দা দিয়ে এত সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি করে ফেললাম, সেটাই আর কি খুব সহজে আপনারা বানাতে যেতে পারেন সেটাই দেখালাম। তো এখন এই যে আমরা ফ্রাই প্যানে মানে এই ফ্রাই প্যান না এটা, মানে এটা হচ্ছে একটা রাইস কুকারের পাত্র, তো এটা দিয়ে আমি করছি এই জন্য এর মধ্যে মানে ডিপ ফ্রাই করতে হবে, যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, এটার মধ্যে বেশি করে তেল দিয়েছি যাতে আমার এই নাস্তাটা ভাজার সময় ডুবো তেলের মধ্যে ডুবে থাকে, এই আর কি। তো এভাবে করে এই লো হিটে মানে মিডিয়াম থেকে একটু কম এমন এমন করে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, মানে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে করে একদম এই যে অল্প অল্প করে যখন ভাজবেন তখন কিন্তু প্রতিটা লেয়ার আস্তে আস্তে সুন্দরভাবে খুলে আসে আর অনেক সুন্দর হয়। আর বেশি হাই হিট করে ভাজলে কিন্তু লেয়ারগুলো খুলবে না আর সুন্দরও হবে না, মানে লেগে লেগে থাকবে, সাথে সাথেই শক্ত হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে ভাজলে এইরকম সুন্দর লেয়ারগুলো খুলবে আর অনেক সুন্দর হয় দেখতে, আর খুব বেশি ক্রিস্পিও হয়। এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা সহজভাবে আপনাদেরকে দেখালাম এই রেসিপিটা, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয় লাগছে, অসম্ভব মজাদার হয়েছিল কিন্তু নাস্তাটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, একদমই সহজ একটা রেসিপি শেয়ার করেছি। আর এই রেসিপিটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা যারা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখেছেন তারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এতে করে আমিও কিন্তু খুবই সুন্দর মতো শান্তি মনে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো, আর আমি তখন বুঝতেও পারবো, ঠিক আছে, যে আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। তো যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে যদি সুন্দর লেগে থাকে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।